প্রযুক্তি প্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের এই পর্বে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের আন্ডারে নেস্টেড ইফ এলস সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। নেস্টেড ইফ এলস হচ্ছে একটা ইফ এর আন্ডারে আরও ইফ থাকবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের হচ্ছে একটা প্রবলেমে। আমরা এখানে তিনটা নাম্বারের মধ্যে সব থেকে বড় যে নাম্বারটি আছে সেটি আমরা এখান থেকে বের করতে চাই। তার জন্য আমি এখানে একটা ফ্লো চার্ট রেখেছি এবং এটির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কোডগুলো করব। যেমন প্রথমে এইখানে আমরা একটা ইফ ইউজ করছি, ইফের ভিতরে একটা কন্ডিশন দিচ্ছি, বলছি এ কি বি থেকে বড়। যদি এ বি থেকে বড় হয় তাহলে আমরা এই কন্ডিশনে চলে আসব। এ কি সি থেকে বড়? যদি এ সি থেকে বড় হয় তাহলে আমরা বলবো এ হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম। আবারও বলি, এ বি থেকে বড় এবং সি থেকে বড়। যদি তাই হয় তাহলে উভয় থেকে যেহেতু এ বড় তাই এ হচ্ছে সব থেকে বড়টি। এরপর এখানে তো আমরা বললাম বি থেকে বড় এ। এখানে এসে যদি এ সি থেকে বড় না হয়, যদি সি বড় হয়ে যায়, তাহলে এখানে যদি শর্তটা মিথ্যা হয়ে যায় তাহলে আমাদের কিন্তু ম্যাক্সিমাম হয়ে যাবে সি। এইটা যদি আমাদের মিথ্যা হয়ে যায় তাহলে আমাদের ম্যাক্সিমাম হয়ে যাবে হচ্ছে সি। মিথ্যা বলতে কি বোঝায়? এ সি থেকে বড় নয় এমন যদি হয় তাহলে ম্যাক্সিমাম হয়ে যাবে সি। আবার এই প্রথমেই যদি আমাদের কন্ডিশনটি মিথ্যা হয়ে যায়, যেমন এখানে যদি আমাদের এ বি থেকে বড় না হয় তাহলে আমাদের এই কন্ডিশনে চলে আসবে। তাহলে এখানে বড় কে? বি বড়। বি এ থেকে বড়, যেহেতু মিথ্যা হয়েছে তাহলে কি বড় হবে? বি এ থেকে বড়। তাহলে এখানে এসে আবার একটা চেক করব আমরা, বি কি সি থেকে বড়? যদি বি সি থেকে বড় হয় তাহলে এখান থেকে আমরা ম্যাক্সিমাম বলবো হচ্ছে বি কে। আর এখানে যদি মিথ্যা হয়, যেমন বি সি থেকে বড় না হয়ে যদি সি বি থেকে বড় হয় তাহলে আমাদের ম্যাক্সিমামটা হবে হচ্ছে সি। তো এই যে আমাদের একটা ফ্লো চার্ট, এই ফ্লো চার্ট দেখে আমরা যদি আমাদের কোড করি তাহলে আমাদের জন্য কোডটি বোঝা অনেক ইজি হবে। তাহলে প্রথম কন্ডিশনের ভিতরে আমরা কি দিব? প্রথম কন্ডিশনের ভিতরে আমরা এ বি থেকে বড় কি না, তাহলে এখানে একটা ইফ দিব। ইফ দিয়ে তার ভেতরে আমরা আরও একটা ইফ দিব, দিয়ে তার ভেতরে আমরা বলবো হচ্ছে ম্যাক্সিমাম যেটি সেটি। যদি মিথ্যা হয় এলস দিয়ে লিখবো হচ্ছে এটি। তারপর এই যে ইফ, এই ইফ এর এলস যেটি সেটি এখানে লিখব, লিখে তার ভেতরে আবার একটা ইফ দিব। সেই ইফ এর আবার এখানে আমরা একটা প্রিন্ট করে দিব। তো আমরা চলে যাচ্ছি আমাদের কোড এডিটরে। এখানে এসে আমরা তিনটি নাম্বার নিচ্ছি। এ এর ভেতরে আমরা একটি সংখ্যা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বি, বি এর ভেতরে আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি। আবার সি এর ভেতরে আমরা একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা এখানে অ্যাসাইনমেন্ট করলাম একই লাইনে। তারপর এখানে এসে আমি বলছি ইফ, ইফের ভেতরে আমি কন্ডিশন দিব। কন্ডিশনে বলছি এ বি থেকে বড়। এভাবে লিখলাম। লেখার পর এখানে এসে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার ইফ দিয়ে আরও একটা কন্ডিশন লিখছি। এখানে কি? এ হচ্ছে সি থেকে বড়। এভাবে লিখছি। লিখে এই জায়গায় আবার আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দিয়ে বলছি console.log। এখানে আমরা বলে দিব, কিভাবে বলে দিব? বি থেকে যদি এ বড় হয় এবং সি থেকে যদি এ বড় হয় তাহলে আমরা বলে দিচ্ছি এখানে হচ্ছে এ ম্যাক্সিমাম। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে এই শর্ত যদি আমাদের ফলস হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এলস। এলসের ভেতরে আবার আমরা console.log করে আমরা বলে দিচ্ছি যদি আমাদের দ্বিতীয় কন্ডিশন এই যে এটি যদি মিথ্যা হয়ে যায় তাহলে আমাদের সি বড় হয়ে যাবে, এই জন্য এখানে আমরা সি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রথম ইফ। এইবার এই ইফের যে এলস আছে সেই এলসের ভেতরে আমরা আবারও কন্ডিশন সেট করব। কন্ডিশনের ভেতরে এবার আমরা কি বলতে পারি? এবার আমরা বলতে পারি যে এই যে আমাদের নো,
এই এলসে আমরা আছি, এসে আমরা বলছি বি কি সি থেকে বড়, এটি আমরা এখানে সেট করছি যে এই ইফের ভেতরে এসে বলছি বি ইজ গ্রেটার দ্যান সি, এভাবে বলছি। বলার পর এখানে এসে আমরা আবারও আরেকটা ইফ নিব, নিয়ে তার ভিতরে আবারও কন্ডিশন দিব। কি কন্ডিশন দিব এবার? এবার হচ্ছে আমরা দিব যে যদি বি সি থেকে বড় হয় তাহলে কনসোল লগ বি। আমরা কি করব? কনসোল লগ বি, বি এভাবে আমরা এখানে লিখলাম। এবার এই সেকেন্ডটা যদি আমাদের এখান থেকে ফলস হয় তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি এলস কনসোল ডট লগ। এখানে এসে আমরা কি বলবো? এখানে যদি আমাদের এই শর্তটা যদি মিথ্যা হয়ে যায় তাহলে এখান থেকে আমাদের সি আসবে এখানে। তো এই হচ্ছে আমাদের কোড। এখন যদি আমরা আমাদের এটিকে রিলোড দেই তো আমরা দেখতে পাচ্ছি এখানে 30 আসছে। আচ্ছা, আমরা যদি এই জায়গাটা বৃদ্ধি করে দেই, 40 করে দেই, তাহলে আমাদের কত আসবে? আমরা এখানে দেখতে পাচ্ছি 40 আসছে। আবার যদি আমরা এইটাকে বৃদ্ধি করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইটা আসছে। তার মানে যেটি আমাদের এখান থেকে বড় হচ্ছে সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে একটু সুন্দর করে এখানে লিখতে পারি। যেমন আমরা এখানে ব্যাকটিক ইউজ করতে পারি। আমরা আগে দেখেছি টেমপ্লেট লিটারাল সম্পর্কে একটা টপিকস দেখেছি, সেই অনুযায়ী আমরা লিখছি। তো এ ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, ওকে এভাবে লিখলাম। লিখে এটাকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করছি 3 বার করে, এক একটা করে আমরা এটাকে আমাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাব। তো সেই জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসছি। তারপর আরও একটি আছে, এটিকে আমরা নিয়ে যাব হচ্ছে এই জায়গাটায়। এটাকে আরও ডুপ্লিকেট করে আমরা নিয়ে যাচ্ছি আরও নিচে এইখানে। আর আমাদের এই জায়গাটায় যে অতিরিক্ত লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, এখানে একটা আছে, মুছে দিচ্ছি। এইটাকেও মুছে দিচ্ছি। এই এবার আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে একটু সেট করব। যেমন এখানে আমাদের এ বড়, তার মানে এ আছে। যদি এটি ফলস হয় তাহলে সি আসবে এখানে। আচ্ছা, এইবার এখানে যদি আমাদের এটি ট্রু হয় তাহলে বি যেহেতু বড় এখানে আমাদের বি আসবে, আর এটি যদি ফলস হয় তাহলে সি বড় হয়ে যাবে। এই জন্য আমরা এখানে সি দিচ্ছি, দিয়ে আমরা আবার এখানে আসছি, এসে রিলোড দিচ্ছি, দিয়ে বলছি 100 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। আবার আমরা যদি আগের মতো করে এখান থেকে এটাকে 10 করে দেই তাহলে কি হবে? 10 করে দিলে আমাদের এখান থেকে 40 চলে আসবে ম্যাক্সিমাম নাম্বার। এটি আগের মতো 20 ছিল। আমরা যদি এখানে এসে 20 করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার। কেন? এই যে এখানে 30 রয়েছে। তো আমরা এই যে নেস্টেড ইফ, এটির মাধ্যমে কিন্তু আমরা সুন্দর করে একটা প্রবলেম আমরা সলভ করে ফেলতে পারছি। তো এটিকে আরও শর্ট করে করা যায়। তো আমরা যেহেতু আজকে নেস্টেড লিখছি সেহেতু এভাবে দেখলাম। এই প্রবলেমটাকেও কিন্তু আমরা কি করতে পারি? আরও ছোট করতে পারি। তো পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে আমরা অন্যভাবে এটিকে সলভ করে দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।